আলহামদুলিল্লাহ। ওলির এক একটা নজর, এক একটা দৃষ্টি, ফায়দের দৃষ্টি যদি আপনার উপরে পড়ে যায়, তাহলে আপনি দুনিয়া আখিরাত দুটাই লাভবান হয়ে যাবেন। ওলিকে চিনা অত সহজ নয়। একজন বিখ্যাত লেখক ইবনে খালদুন তার কিতাবের মধ্যে লিখেছেন, যে কিতাবটির নাম হলো কিতাবুল ইবার দেওয়ানুল মুক্তাদা ওয়াল খাবার ফিল আইয়ামি আল আযম ওয়াল বারবার ওয়া জালি সুলতান আকবর জরিবুল সুবহানাল্লাহ। এই কিতাবটি আমি পড়াতে যখন বিএ আরবিক অনার্স করতাম, এই সিলেবাসটা তার মধ্যে একটা পাঠ ছিল। তার মুকদ্দমার মধ্যে বলা হয়েছে যে মানুষের আত্মাগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। জরিবুল সুবহানাল্লাহ। কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। উনি বলতেছেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই 3 নম্বর আত্মাগুলির মধ্যে একটা ডেফিনেশন রয়েছে, একটা সংজ্ঞা রয়েছে। কি পার্থক্যটা রয়েছে তিনি ব্যাখ্যা দিচ্ছেন। প্রথম ধরনের আত্মা যেগুলো হলো অতি সাধারণ আত্মা, তাদের আধ্যাত্মিক ক্ষমতা থাকে না। যেমন আমাদের আত্মা, আমরা বলতে পারবো ওই মসজিদের পিছনে কি হচ্ছে, বলতে পারবো না। আকাশে কি হচ্ছে, বলতে পারবো না। কেউ যদি পিছন থেকে ঢেল ফিকে দেয়, আমরা তো ওটাও বলতে পারবো না, যত পর্যন্ত আমরা একটা ছেলেকে না জিজ্ঞাসা করি বাবু কি ঢেলটা মারলো, তাই কি না? আমরা বলতে পারবো না। সাধারণ আত্মা 1 নম্বর। 2 নম্বর আত্মা হচ্ছে যেটা সম্মানিত আত্মা, যারা প্র্যাকটিস অনুশীলনের মাধ্যমে, আমলের মাধ্যমে, জিকির ও আজকারের মাধ্যমে, ওয়ালায়াতের মাধ্যমে আধ্যাত্মিক ক্ষমতা রাখে, আকাশে আধ্যাত্মিক ক্ষমতা রাখে। তারা বুঝতে পারে, তারা জানতে পারে, তারা মুরিদের অন্তরের খবর নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বুঝতে পারে কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে। আল্লাহ তাকে ক্ষমতাটা ইলহামের মাধ্যমে অবগত করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আত্মাগুলো হলো আউলিয়া ইকরামের আত্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। স্পষ্টভাবে কিতাবের মধ্যে লেখা হয়েছে আউলিয়া ইকরামের আত্মা। আর একটা আত্মা হলো অতি সম্মানীয়, সব থেকে মর্যাদার সর্বস্তরে তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ওই আত্মাটা কার? ওই আত্মাটা হচ্ছে যার সময়, মানে চোখের পলকে যদি সময়টা লাগে, তার থেকে দ্রুত গতিভাবে ওই আত্মাটা আকাশে পৌঁছে যেতে পারে, ফেরেশতাদের সাথে কথা প্রকটন করতে পারে, তাদের সমস্ত কিছু তথ্য আনতে পারে। আধ্যাত্মিক মাটির নিচে কি হচ্ছে, আকাশে কি হচ্ছে, জমিনের নিচে কি হচ্ছে, সমগ্র খবর সে বলতে পারে। সে আত্মা হলো নবী ও রাসূলের আত্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার আত্মা? নবী ও রাসূলের আত্মা। আপনারা এই তথ্যটা হয়তো কোথাও শুনেছেন, আমার জানা নেই, কিন্তু এত ইম্পর্টেন্ট কথা ওই ইবনে খালদুন তার কিতাবুল ইবারের মধ্যে মুকদ্দমার ভূমিকার মধ্যে লিখেছেন। গুরুত্বপূর্ণ কথা যা আমরা অনেকে হয়তো জানি না, বা অনেকে শুনিনি, কোনোদিনও শুনিনি। শুনেছেন কি? অনেকে শুনিনি হয়তো। আত্মাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে বুঝতে পারা গেল 3 নম্বর আত্মাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ওই আত্মাটা হচ্ছে নবী ও রাসূলের আত্মা। আমাদের বিশ্বাস রয়েছে আমাদের নবী দু জাহানের বাদশাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, উনি ইলমের গায়বের সংবাদদাতা, তিনি হাজির ও নাজির, তিনি ইলমের গায়বের সংবাদদাতা। তিনি আগামীকাল কি হবে তিনি বলতে পারবেন। আমার আল্লাহর নবী দু জাহানের বাদশাহ, তিনি নিজে স্বয়ং বলেছেন, যখন হযরত মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, যখন ওই কি বলে একজন ওই হযরত নমরুদের কি বলে, যখন হযরত ইমামে মেহেদী আসবেন, হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ ঘটবে। আর দাজ্জাল দুনিয়াকে, মানুষকে পথভ্রষ্ট করার জন্য আগমন করবেন এই পৃথিবীতে। যখন ওই দাজ্জালের ফিতনা থেকে কেউ কিন্তু বাঁচতে পারবে না, কিন্তু মক্কা মদিনা থেকে ঢুকতে পারবেন না। কিন্তু একটা কথা প্রচার হয়ে যাবে যে মক্কাতে ঝামেলা হয়ে গিয়েছে, মদিনায় ঝামেলা হয়ে গিয়েছে। আর এই সংবাদ হযরত মেহেদী আলাইহিস সালামের কাছে আসবে। আল্লাহর বিশ্বনবী বলতেছেন, ওই মেহেদী আলাইহিস সালাম এই সংবাদটুকু যাচাই বাছাই করার জন্য যে ফিতনাটা সৃষ্টি করেছে মক্কাতে, যে
ওখানে নাকি দাজ্জাল প্রবেশ করেছে। আল্লাহর নবী বলেছেন ওই যে সংবাদটা তথ্যটা আনার জন্য যে মেহেদী সাল্লাম যে তার অনুসরণকারীকে যে ওখানে ঘোড়া নিয়ে পাঠাবেন, ওই ঘোড়ার রং, তাদের পিঠে যে সাওয়ারি থাকবে চড়ে, তার নাম, তার বাবার নাম, তার দাদুর নাম, তার 14 গোষ্ঠীর নাম আমার বিশ্বনে বলছে, আমি তাদের নাম জানি। সুবহানাল্লাহ। এখনো তো মেহেদী আসেনি, এখনো তো আসেননি, তো আমার বিশ্বনে বলছে তার নামও আমি জানি, ওই ঘোড়ার রংটা কি ওটাও জানি, ওই ঘোড়ার কতটা লোম হবে সেটাও জানি, ওই ঘোড়ার পিঠিতে যে সাওয়ারি হবে তার নামও জানি, তার বাবাকে চিনি, তার দাদুকে চিনি, তার সবাইকে আমি জানি। আমার বিশ্বনবী 1400 বছর আগে ইলমের গায়বের সংবাদের খবর আগে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা নবীকে হাজির নাজির মানি, নবীকে আমরা কি বলি ইলমে গায়বের সংবাদ একটা মানি। একবার বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম। ओली जो है ए मत पूछो क्या क्या देख लेते हैं। वली जो है ए मत पूछो क्या क्या देख लेते हैं। वली जो है मत पूछो क्या क्या देख लेते हैं। वली जो है मत पूछो क्या क्या देख लेते हैं। ज़मीन पे बैठ के अर्शे मुअल्ला देख लेते हैं। ওই আত্মা দ্বিতীয় অর্থ দুটো ব্যাখ্যা হচ্ছে এটাই, ওলি জমিনে বসে আরশের খবর নিতে পারে। সুবহানাল্লাহ। জমিন पे बैठ के अर्शे मुअल्ला देख लेते हैं। वली जो है मत पूछो क्या क्या देख लेते हैं। वली जो है मत पूछो क्या क्या देख लेते हैं। वली जो है मत पूछो क्या क्या देख लेते हैं। ज़मीन पे बैठ के अर्शे मुअल्ला देख लेते हैं। ज़मीन पे बैठ के अर्शे मुअल्ला देख लेते हैं। जो है ईमान के अंधे उन्हें कैसे नजर आए। যারা ঈমানের অন্ধ তারা কি করে বুঝতে পারবে। অবিরোধীকে যদি বলা হয় এর কোথায় তত্ত্ব পেল, এটা হতেই পারে না, ওরা তো মানে না অনেকে, তার কি বুঝতে পারবে। जो है ईमान के अंधे उन्हें कैसे नजर आए। जो है ईमान के अंधे उन्हें कैसे नजर आए। जो है ईमान के अंधे उन्हें कैसे नजर आए। जो है सुन्नी बरेली से, जो है सुन्नी बरेली से, जो है सुन्नी बरेली से
मदीना देख लेते हैं जो है सुन्नी बरेली से मदीना देख लेते हैं। তারা তাসাউউরের মধ্যে থাকে, নজর করলে মদিনা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এমনও আছেন যারা নজর করলে তাসাউউরের মধ্যে যখন চলে যান, কাশফের মধ্যে তারা তাদের সামনে সমস্ত কিছু আল্লাহর রহমত কুদরতে হাজির করে দেওয়া হয়। जो है सुन्नी बरेली से मदीना देख लेते हैं, जो है ईमान के अंधे उन्हें कैसे नजर आए, जो है ईमान के अंधे उन्हें कैसे नजर आए, जो है सुन्नी बरेली से, जो है सुन्नी बरेली से मदीना देख लेते हैं, ज़मीन पे बैठ के अर्शे मुअल्ला देख लेते हैं। वली जो है मत पूछो क्या क्या देख लेते हैं, वली जो है ये मत पूछो क्या क्या देख लेते हैं। যাই হোক মুআজ্জাজ সামিন ইকরাম, রাত অনেক হয়ে গিয়েছে, আর আপনাদেরকে বিরক্ত করব না। আমার ভাষার মাধ্যমে যদি কোনো রকম ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ রাব্বি।